আমরা সবাই একটু হাত তুলে ধানের শীষের প্রতীক উদ্বোধনের সময় আমরা সবাই যেন করতালির মাধ্যমে আমাদের এই প্রতীকের বিজয়ের লক্ষ্যে আমরা সূচনা করতে পারি। স্লোগান দাও, স্লোগান দাও। সবাই বলো বিএনপি মোশাররফ ভাই যুব দলে স্বেচ্ছাসেবক দলে ছাত্র দলে সবার প্রিয় এইবারেতে বিজয় হবে মোশাররফ ভাই বলো বিএনপি মোশাররফ ভাই যুব দলে। বিএনপি কি কি উদ্যোগ গ্রহণ করেছিল জানেন আপনারা সবাই? আপনাদেরই সন্তান, এই বগুড়ার কৃতি সন্তান, যিনি শুধু বগুড়ার মাটিতে নন পুরো বাংলাদেশের কৃতি সন্তান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন 1976 সালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছিলেন, তিনি তখন অনুধাবন করেছিলেন যে দেশে অর্ধেক জনগোষ্ঠী নারী এবং অর্ধেক পুরুষ, সেই অর্ধেক জনগোষ্ঠী নারীকে পিছিয়ে রেখে জাতি কখনো উন্নয়ন করতে পারে না, দেশ কখনো উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে না। তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি তার রাষ্ট্রপতি সচিবালয়ে 1976 সালে নারী বিষয়ক দপ্তর স্থাপন করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত দিয়ে 1978 সালে এই যে তৈরি পোশাক শিল্পের কথা আপনারা শুনেছেন না? গার্মেন্টস সেক্টরের কথা জানেন না মা? আমার মারা যারা জানেন হাত তুলে আমাকে জানান দেন। জানেন তো এই বিশাল গার্মেন্টস সেক্টর তৈরি পোশাক শিল্পে যে কর্মসংস্থান তৈরি হচ্ছে নারীদের জন্য, তার প্রথম উদ্যোক্তা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার হাত দিয়ে নারী এই কর্মসংস্থানের পথ সৃষ্টি হয়। এখন এই শিল্পে যে সকল শ্রমিকরা কাজ করে তার 90% শ্রমিক হচ্ছে পরিষদের মধ্যে চাই আপনারা সবাই প্রস্তুত আছেন তো? আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি যখন আপনাদের ধানের শীষের স্লোগান দিব, সবাই প্রতিবাদ জানিয়ে ধানের শীষের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাবেন। এবার কাছে আজকে নারী ক্ষমতায়ন বলেন, নারী সুরক্ষা বলেন, নারীদের সাইবার থেকে রক্ষা বলেন, সবকিছুর জন্য তারেক রহমান বিভিন্ন আমাদের স্পর্ধে কাজ করে আজকে সুরক্ষা আইন থেকে শুরু করে সবকিছু করবেন। আমরা জানি ইনশাআল্লাহ এই বগুড়া শহরে, আমরা বগুড়া জেলা, আমরা সবকটি আসলে ধানের শীষ। আপনারা সকলে এক একজন খালেদা জিয়ার পক্ষে শুরু করে ধানের শীষে ভোট দেবেন। এই যে তরুণ ভাইরা আপনারা বসে আছেন, তরুণ প্রজন্ম, আপনারা ধানের শীষে ভোট দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। আজকে ছোট ছোট সন্তানরা আপনারা বলবেন আমরা যখন বড় হব ধানের শীষে ভোট দেবো, কারণ এই দেশ
এই জন্য আমি অত্যন্ত সংক্ষিপ্ত বললাম। আল্লাহ হাফেজ।